হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চাউলের গুঁড়া দিয়ে বাঁধাকপির বড়া বানাবো। আর চাউলের গুঁড়া দিয়ে বড়া বানালে দেখবেন যে বড়াটা একটু বেশি মুচমুচে হয়। বাঁধাকপির বড়া বানানোর জন্য বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা বেশি দিতে হবে না। অল্প একটু আদা রসুন বাটা দিলেই হবে। কিন্তু আদা রসুন বাটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে। তাই অবশ্যই আদা রসুন বাটা দিবেন। আরো বাঁধাকপির মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। মসলা এখন আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। মেখে ৫ মিনিট রেখে দিবেন। বাঁধাকপির নিচে যে পানি থাকবে সেটা ফেলে দিয়ে মসলা দিয়ে তারপরে বাঁধাকপির বড়া বানাতে পারেন। আমার বাঁধাকপি কুচির মধ্যে পানি উঠবে না কারণ আমি বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। নিচের পানি ঝরে গেছে। তার জন্য আমি সোজাই মেখে নিলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা হচ্ছে দেশি ধনিয়ার পাতা। আমি বড়ার মধ্যে একটু ধনিয়া পাতা বেশি করে দিলাম কারণ ধনিয়া পাতা দিলে ভালো লাগে খেতে বেশি। আর যারা বেশি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি যে বাঁধাকপির বড়া বানাচ্ছি এখানে শুধু চাউলের গুঁড়াই দিয়েছি ২ কাপের মতন। এখানে আমি ময়দা, আটা এগুলা কিছুই দেই নাই। কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলো এক, এক করে তেলের মধ্যে দিয়ে দিব। আমরা বেশি তেলের বড়া খেতে পারি না তার জন্য আমি অল্প করে তেল দিয়ে কিন্তু বড়া ভাজতেছি। আপনারা যারা বেশি তেল খেতে পারেন তারা বেশি করে তেল দিয়ে তারপরে ভেজে নেবেন। আমি যখন এই বাঁধাকপির বড়া ভাজি তখন আমার বড় ফুফি আসছে। তখন এই বড়া ভাজি দেখে বলতেছি, "এভাবে কি বড়া বানিয়ে খাওয়া যায়?" আমি বললাম যে, "হ্যাঁ, খাওয়া যায় তো।" পরে আমার ফুফি বলতেছে, "আচ্ছা আমি তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখব।" তখন আমার ফুফিকে বললাম, "আমি আগে বড়া ভাজতেছি সেগুলো আগে খেয়ে দেখো। এই বড়া যদি খেয়ে তোমার ভালো লাগে তাহলে তুমি বাড়িতে বড়া বানিয়ে খাইও।" তারপর যখন এইভাবে বড়া আমি ভেজে সামনে দেই তখন বলতেছে, "না খুব মজা হয়েছে তো আমি মাঝে, মাঝে বানিয়ে খাবো।" আমি সবকটা বড়া ঠিক এভাবে একইভাবে ভেজে উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।